হ্যাঁ ভাই মহারাজ, তাহলে এবার গরমের ছুটিতে ঠামির বাড়ি যাওয়া হোক। না, কেন? দিদার বাড়ি যাব। দিদার বাড়ি তো আগের মাসে ঘুরে আসলাম, তাহলে এই মাসে ঠামির বাড়ি যাওয়া হোক নাকি? না, ঠাম্মি আমাকে ভালোবাসে না, দিদা আমাকে ভালোবাসে। এমন কেন মনে হলো তোমার? আমার যখন জন্ম হয়েছিল তখন ঠাম্মি মাকে হাসপাতালে নিয়ে যায়নি। এটা তোমাকে কে বলেছে? মা। তুমি আয়ুষকে কি বলেছো? কি? যে তোমার যখন শরীর খারাপ ছিল তখন ওর ঠাম্মি তোমাকে হসপিটালে নিয়ে যায়নি? হ্যাঁ, তো যেটা সত্যি আমি সেটাই বলেছি। অর্ধেক সত্যি বলেছো তুমি। অর্ধেক সত্যি কোথায় বললাম? যখন আমার সত্যি শরীরটা খারাপ ছিল উনি আমাকে হসপিটালে নিয়ে যায়নি, আর সেই টাইমে দাঁড়িয়ে আমার শরীর অনেকটাই খারাপ ছিল, আর তুমি সেটা খুব ভালো করে জানো। জানবেই বা কি করে? তুমি তো সব ভুলেই যাও। দেখো, প্রথম কথা তো এটা যে তোমার শরীর খারাপ ছিল সেটা উনি জানতোই না, আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা সেকেন্ড ফ্লোরে থাকতাম। আচ্ছা, উনি জানতো না? উনি সারা বিশ্বের খবর রাখতে পারে, আমার শরীর খারাপ আছে কিনা সেটা জানতো না। ওই তো ছাদের উপরে উঠে সারা পাড়ার দিকে খোঁজ রাখতো। এদিকে এটা দেখতে পাচ্ছ না যে আমি ঘর থেকে বেরোচ্ছি না, তার মানে আমার শরীরে কোনো সমস্যা হতেই পারে। আরে তো এগুলো আয়ুষকে বলার কি দরকার আছে? ও এখনো ঠাম্মার বাড়ি যেতে চাইছে না, ও বলছে দিদার বাড়ি যাবে। হ্যাঁ, তো ওর যেখানে ভালো লাগবে ও সেখানে যাবে, আর যেখানে ভালো লাগবে না সেখানেও যাবে না। তুমি কি শেখাচ্ছ এগুলো ওকে? আর ওর ঠাম্মিকে ভালোবাসা বন্ধ করে দেবে ও। হ্যাঁ, তো ভালোবাসতে ভুলে গেলে ভুলে যাক না। আমার সাথে যেটা হয়েছে আমি ওকে সেটাই বলেছি। আর ও একটা বাচ্চা মানুষ এখন অবুঝ, কিছুই বোঝে না। তুমি ওকে যেটা বোঝাবে ও সেটা বুঝবে। ওকে এখন যদি বলো না তুমি যে আমেরিকাতে মানুষগুলো ওড়ে, ও সেটাও বিশ্বাস করে নেবে, কোনো লজিক চায় না ও। তুমি যেটা বলবে ও সেটা বিশ্বাস করবে। হ্যাঁ, তো কি করব? আর তোকে বড় হতে দাও, তখন ও নিজে ডিসাইড করে নেবে কে ভালো কে খারাপ। ওকে একবার বোঝার সুযোগ দাও। আরে ওর ঠাম্মা ওকে ভালোবাসে। ভালোবাসে? ওর ঠাম্মাকে ভালোবাসে? সেটা আমার খুব ভালো করে দেখা হয়ে গেছে। আরে ওর কথা তো ছেড়েই দাও, তোমাকে যে কতটা ভালোবাসে সেটাও আমার দেখা হয়ে গেছে। যখন আমি 6 মাসের প্রেগনেন্ট ছিলাম দুধ পর্যন্ত এনে দিতে পারতো না। যদি একটা ঘিয়ের ডাব্বা নিচ থেকে উপরে চলে আসতো না, সেটা উনি ফেরত নিয়ে নিত। আরে প্রেগনেন্সিতে চা কে খাওয়ায়? তোমাকে এসব কথা কতবার বলবো আমি? যদি ওনাকে আমি কিছু বলতে যেতাম, কি বলতো? না আমি সারাক্ষণ খিটির খিটির করি, তাই তো? তো সে বিষয়ে কি আমরা ঝামেলা করিনি? ঝামেলা করে আমরা চলে আসি? এই সবকিছুর জন্য তাদের সাথে ঝামেলা করে তো আজ আমরা এত দূরে এসে আছি, তাই না? আর আমাদের ঝামেলার মধ্যে ওই 6 বছরের বাচ্চাটাকে কেন ঢোকাচ্ছ? ওর কি দোষ আছে? বেশ করেছে ঠকিয়েছি, আর ওকে এর মধ্যে ঠকাবোই আমি, কারণ ও আমার ছেলে। আর এতদিন ধরে আমার সঙ্গে যা হয়ে এসছে আমি ওকে সেগুলোই বলেছি, আর ইন ফিউচার না সেগুলো বলেও আসবো। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন SJ সোনি ব্লগ 2M।